তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ENBS এর 2 মার্কসের কোশ্চেন্স দিয়ে দেবো। সো আমি ভেবেছিলাম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেবো, বাট আমি অতটা করে উঠতে পারিনি। সো যতটা পসিবল আমি তোমাদের 4টে অধ্যায় মিলিয়ে, মানে 5টা অধ্যায় মিলিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে দেন সেগুলো ধরে আমি তোমাদের টোটাল 2টো ভিডিও পোস্ট করব। তার কারণ আমার ফোনে অতটা স্পেস নেই। সো আমি এই ভিডিওটা তোমাদের পোস্ট করার পরে ডিলিট করে দেন নেক্সট পার্ট যখন বানাবো, তো ওই জন্য তো আমি আর অ্যান্সার্সগুলো বলছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। প্রথমে আমি জাস্ট কোশ্চেন্সগুলো বলবো, তোমরা ওখান থেকে জাস্ট একটুখানি পজ করে দিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি পরিবেশগত শিক্ষা কাকে বলে। নেক্সট হচ্ছে কি যে এর দুটো নীতি পড়ে নেবে। নেক্সট ভারতে কবে পরিবেশগত শিক্ষা চালু হয়। নেক্সট পরিবেশগত শিক্ষার গুরুত্ব কী। নেক্সট পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য লেখো। দেন তারপর হচ্ছে কি তোমার পরিবেশগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো 2 মার্কসের কোশ্চেন্সগুলো যদি 5 মার্কসের যে সাজেশন আমি পোস্ট করেছি, তুমি যদি ওই কোশ্চেন্সগুলো সমস্ত কোশ্চেন্সগুলো করে নাও অ্যান্ড যদি একটুখানি ঘুরিয়ে ফিরে করে নাও যে কমন ধরনের আসতে পারে, আমি তোমাদের ভিডিওতে বলেওছি ইউফিন যে এমনভাবে আসতে পারে, যদি ওটা মাথায় রাখো তাহলে ওই যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো চ্যাপ্টার ওয়াইজ ওটা করে গেলে তোমাদের হয়ে যাবে। 2 মার্কসের কোশ্চেন্স ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে। বাট তাও হচ্ছে কি যে তোমরা 2 মার্কসের কোশ্চেন্সগুলো যতটা পসিবল করে নাও, কারণ 2 মার্কসের যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার 5 মার্কসের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো ওটা একটা বেনিফিটস। তো যতটা আমার মনে হয়েছে যে এইগুলো নর্মালি ইম্পর্টেন্ট সেগুলো দিলাম, ঠিক আছে। নেক্সট তোমার উদ্দেশ্যগুলো পড়বে। নেক্সট পরিবেশ শিক্ষার বাস্তবায়নের বাধা। নেক্সট হচ্ছে তোমার পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট পরিবেশগত শিক্ষার তাৎপর্য। নেক্সট পরিবেশ আইনে দুটি প্রয়োজনীয়তা লেখো। নেক্সট হচ্ছে তোমার প্যারিস চুক্তির কমপ্লায়েন্স ক্যাটাগরিতে কোন দেশ নেতৃত্ব দেয়। নেক্সট ভারতের জলবায়ু প্রতিশ্রুতি সংক্রান্ত প্যারিস চুক্তির পরিণতি কেমন ছিল। নেক্সট তোমার পরিবেশবিদ্যার বহুমুখী তা কেন গুরুত্বপূর্ণ। নেক্সট পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলির উদাহরণ দাও। নেক্সট হচ্ছে তোমার পরিবেশবিদ্যার পরিধি কী। নেক্সট যদি পরিবেশগত আইন বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে কি তোমার দ্য এনভায়রনমেন্টাল সিটিং ফর ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট 1999 কী। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ আইনে দুটি প্রয়োজনীয়তা লেখো। নেক্সট হচ্ছে কি যে ভারতে জলবায়ু পরিস্থিতি সংক্রান্ত প্যারিস চুক্তির ফলাফল কী। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার প্যারিস চুক্তির উচ্চাকাঙ্ক্ষা কীভাবে বিভাগে কোন কোন দেশ ছিল। নেক্সট বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যবস্থা সংক্রান্ত বিধি 1998 কী। নেক্সট হচ্ছে কি তোমার জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন 1997 কী। নেক্সট বন সংরক্ষণ আইন কী। অ্যান্ড এখানটায় না তোমাদের বন সংরক্ষণ আইনের সেটা তুমি এখানটায় কবে কী উদ্দেশ্যে করা হয়েছিল দেন সেটা কিন্তু পড়ে নেবে। ডেট হচ্ছে কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে যে সমস্ত আইন রয়েছে কবে হয়েছিল সেই ডেটগুলো কিন্তু তোমাদের এমসিকিউ পড়বে, সমস্ত শিফটে কিন্তু পড়বে। নেক্সট হচ্ছে কি বন সংরক্ষণ আইন কী, এটার ডেফিনেশনস প্লাস হচ্ছে কি তোমার ডেটটা ভালো করে দেখে নেবে। নেক্সট জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন কী। নেক্সট হচ্ছে কি তোমার বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন কী। নেক্সট পরিবেশ সুরক্ষা আইন কী। নেক্সট জীববৈচিত্র্য আইন কী। নেক্সট বন সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য কী। নেক্সট হচ্ছে তোমার বন সংরক্ষণ আইনের মাধ্যমে কীভাবে বনভূমি রক্ষা করা যায়। এগুলো তোমার কিন্তু নর্মালি 5 মার্কসের যদি তুমি স্পেশালি যদি কমপ্লিট করো তাহলে হবে, বা 2 মার্কসের জন্য যদি কমপ্লিট করো তাহলে কিন্তু হবে। নেক্সট জলবায়ু দূষণের প্রতিরোধ আইনের মাধ্যমে কীভাবে জলস্রোত রক্ষা করা হয়। নেক্সট হচ্ছে তোমার বায়ু দূষণ প্রতিরোধ আইনের মাধ্যমে কীভাবে বায়ুর গুণমান উন্নয়ন করা যায়। নেক্সট তোমার পরিবেশ সুরক্ষা আইনের প্রধান লক্ষ্য কী। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণের আইনের মাধ্যমে কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যায়। নেক্সট বন সংরক্ষণ আইনের প্রভাব কী। নেক্সট তোমার হচ্ছে কি যে বন সংরক্ষণ আইন পরিবেশ সুরক্ষায় কীভাবে সহায়ক। নেক্সট তোমার জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে জল সংরক্ষণ কীভাবে সম্ভব। নেক্সট হচ্ছে কি তোমার বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার পরিবেশ সুরক্ষা আইনের মাধ্যমে কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট হচ্ছে কি তোমার সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রভাব কী, বড়বাদ আন্দোলনের প্রভাব কী। নেক্সট হচ্ছে কি তোমার চিপকো আন্দোলনের প্রতিষ্ঠাতা নেত্রী কে ছিলেন। এগুলোকে তোমাদের 5 মার্কসের জন্য অলরেডি কমপ্লিট হয়ে যাবে। বিষ্ণুই আন্দোলনের ফলাফল কী ছিল। নেক্সট তোমার সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান প্রতিবাদকারী কারা। নেক্সট তোমার হচ্ছে কি যে পরিবেশগত নীতিশাস্ত্র কী। নেক্সট বিপর্যয় কী, দুর্যোগ কী, ঝুঁকি কী, দুর্বলতা কী, দুর্যোগ ব্যবস্থাপনায় ঝুঁকি বিশ্লেষণের ভূমিকা কী, বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য কী। নেক্সট হচ্ছে কি তোমার প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কী, মানুষসৃষ্ট বিপর্যয় কীভাবে ঘটে। নেক্সট হচ্ছে কি তোমার বন্যার প্রধান কারণ কী, ভূমিকম্প কীভাবে সংঘটিত হয়, ঘূর্ণিঝড় কীভাবে ঘটে, সুনামি কী। নেক্সট হচ্ছে কি তোমার ভূমিধস কী। নেক্সট মানুষসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দিন। নেক্সট হচ্ছে কি বিপর্যয়ের
শ্রেণীবিভাগ কী কী। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও টোটাল 106টা অ্যাকচুয়ালি আমি তোমাদের টোটাল ওভারঅল 5 চ্যাপ্টার থেকে কমপ্লিট করবো। তোমরা 5 মার্কসের কোশ্চেন্সগুলো ভালোভাবে কমপ্লিট করো, তোমাদের কিন্তু দেখবে অনেক কটা 2 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে। মনে হচ্ছে অনেক কোশ্চেন্স, বা তুমি যদি 5 মার্কসের যদি কমপ্লিট হয়ে যায়, দেখবে এখান থেকে 60টা বা 62টার মধ্যে হয়তো তোমার 30টা কোশ্চেন্স অলরেডি করা হয়ে যাবে, ঠিক আছে। বাট সেপারেটলি দিতে পারে, কীভাবে দিতে পারে সেটা জাস্ট দেখালাম বলতে গেলে। অ্যান্ড আমি চেষ্টা করবো তোমাদের MCQ ভিডিও পোস্ট করার 2 মার্কসের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যদি